আর মাত্র দুদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরেরও বেশি সময় পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে নানামুখী প্রস্তুতি নিয়েছে দলটি। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সরকারি বাহিনীর পাশাপাশি দল থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এছাড়া রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যেই মঞ্চ তৈরি করার কাজ শুরু করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে ২০ লাখ লোকের সমাগম হবে। সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন নাকি ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দলীয় সূত্র জানায়, নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরে নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই দিন তার নিরাপত্তায় মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনা কল্পনা ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হয়েছে। ২৫ ডিসেম্বর তারেক রহমান যখন ঢাকার রাজপথে নামবেন তখন তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করবে বলে প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, সমকাল।